আসসালামু আলাইকুম। দুধে ভেজানো চুষি পিঠা আমরা অনেকেই খেয়েছি, কিন্তু চিনির রসে ভেজানো চুষি পিঠা কখনো খেয়েছি? আজ আমি আপনাদের চিনির রসে ভেজানো চুষি পিঠা তৈরি করে দেখাবো। তার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে দিয়ে দিব 1 বাটি সুজি। আমি এখানে 1 বাটি সুজি নিয়ে নিছি। আমি সুজিটাকে মিক্সিং বোলে দিয়ে আমি এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে নিব। আমি এই সুজিটাকে ব্লেন্ড করে নিয়ে নিছি। এখন আমি এই সুজিটাকে একটি ডো তৈরি করে নিয়ে নিব। তার জন্য আমি একটি প্যানে দিয়ে দিব 2 বাটি দুধ। আমি যে বাটি দিয়ে সুজি নিয়ে নিছি সেই বাটি দিয়ে 2 বাটি দুধ দিয়ে দিলাম। দুধটাকে আমি জাল করে বলক উঠিয়ে নিব। যখন আমার দুধটার বলক চলে আসবে তখন আমি গুঁড়ো করা সুজিটাকে দিয়ে দিলাম। সুজিটাকে দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়ে নিব। আমি একটি সুজির ডো তৈরি করে নিয়ে নিব। ডোটা বেশি শক্ত করে নেওয়া যাবে না, আবার নরমও করা যাবে না। সুজির ডোটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি এটিকে চুলা থেকে নামিয়ে নেব। আমি সুজির ডোটাকে একটি প্লেটে নিয়ে নিব। একটু ঠান্ডা হয়ে গেলে আমি হাতে একটু ঘি নিয়ে সুজির ডোটাকে ভালো করে মুথে নিয়ে নিব। এটা যত ভালো করে মুথে নেবেন পিঠাগুলো বানাতে তত ভালো হবে। আমার ডোটা ভালো করে মথা হয়ে গেছে। দেখেন এই ডোটা কতটা সফট হয়েছে। এখন আমি পিঠাগুলো বানানোর জন্য একটু ডো নিয়ে পিঁড়িতে ভালো করে ডলে নিয়ে নিচ্ছি। আমি এখান থেকে ডোটা একটু লম্বা করে নিয়ে নিব। আমি এইভাবে লম্বা করে নিয়ে নিছি। এখন আমি এই চুষি পিঠাগুলো তৈরি করে নিয়ে নিব। তার জন্য এই লম্বা ডো থেকে আমি সামান্য পরিমাণে ডো নিয়ে হাতের তালুর সাহায্যে পিঠাটা তৈরি করে নিয়ে নিব। এই চুষি পিঠাটা ঠিক এই রকম সাইজের হবে। আপনারা দেখলেই বুঝতে পাচ্ছেন যে আমি কিভাবে তৈরি করে নিয়ে নিচ্ছি। হাতের তালুর সাহায্যে এই পিঠাটা তৈরি করে নিতে হবে। দেখেন আমার পিঠাটা কত সুন্দর হয়েছে। আমি এইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিয়ে নিব। আমি পিঠাগুলোর উপর দিয়ে একটু ময়দা ছিটিয়ে দিয়ে দিচ্ছি, যাতে করে পিঠাগুলো একটির সাথে আরেকটি লেগে না যায়। আমি সবগুলো পিঠা এইভাবে তৈরি করে নিয়ে নিছি। আর পিঠাগুলো দেখতেও কতটা সুন্দর লাগছে আপনারা দেখলেই বুঝতে পাচ্ছেন। ময়দা ছিটে দেওয়ার কারণে পিঠাগুলো একটির সাথে আরেকটি লেগে যায়নি। এখন আমি চিনি শিরা তৈরি করে নিয়ে নিব। তার জন্য দিয়ে দিলাম 1 বাটি চিনি আর দিয়ে দিব 1 বাটি পানি। আমি এখানে দিয়ে দিব 2 থেকে 3টা সাদা এলাচ। চিনিটা গলে যাওয়া পর্যন্ত জাল করে নিয়ে নিব। চিনিটা গলে গেলেই হবে, বেশি ঘন করা যাবে না। চিনি শিরাটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি এই চিনি শিরাটাকে রেস্টে রেখে দেব। এখন আমি চলে যাব পিঠাগুলো ভাজার জন্য। আমি এখানে একটি প্যানে আগে থেকে তেল গরম করে নিয়ে নিছি। তেলটাকে হাই হিটে গরম করে নিতে হবে। এখন আমি চুষি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে খেয়াল রাখতে হবে যেন চুলার জারটা অবশ্যই হাই হিটে থাকে। চুষি পিঠাগুলোকে 1 থেকে 2 মিনিটের মধ্যে ভেজে নিয়ে নিব। এই পিঠাগুলো ভাজতে বেশি সময় লাগে না। এখন আমি একটি ছাঁকনির সাহায্যে এই চুষি পিঠা উঠিয়ে নিয়ে নিচ্ছি। আপনাদের একটা বিষয়ে খেয়াল রাখতে হবে যে চুলার তাপ যেন কোনোভাবে লো হিটে না আসে, তাহলে তেলটা কম গরম হবে আর পিঠাগুলো দেওয়া মাত্র ভেঙে যাবে। এখন আমি এই চিনির শিরার মধ্যে ভেজে রাখা চুষি পিঠাগুলো দিয়ে দিব। এই পর্যায়ে খেয়াল রাখতে হবে যে চিনি শিরাটা যেন কুসুম গরম থাকে আর পিঠাগুলো ভাজা মাত্রই চিনি শিরার মধ্যে দিতে হবে। চিনি শিরার মধ্যে দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার মতো অপেক্ষা করব। আধা ঘন্টার মতো এটাকে রেস্টে দেওয়ার ফলে এই পিঠাটার মধ্যে রসে টইটুম্বর হয়ে যাবে। এখন আমি ঢাকনাটা খুলে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটার রসে কতটা টইটুম্বর হয়েছে। এখন আমি একটি প্লেটে এই চুষি পিঠাগুলোকে সার্ভ করে নিয়ে নিব।
পিঠাগুলো দেখতে কিন্তু দারুণ লাগছে, আর একটি চুষি পিঠাও ভেঙে যায়নি। আপনারা যদি এইভাবে চুষি পিঠা তৈরি করেন তাহলে খেতে দারুণ লাগবে। আমি একটি উপর থেকে পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এই চুষি পিঠা দেখতে যেমন সুন্দর আকর্ষণীয় হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজার ছিল। আপনারা অবশ্যই একবার হলেও এই পিঠাটি ট্রাই করে দেখবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।